নির্বাচনের ফলাফল প্রকাশের পর রাতেই আনন্দ উল্লাসে মেতে ওঠেন বিভিন্ন আসনের কর্মী সমর্থকরা। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। ফলাফল ঘোষণার পরই উল্লাসে মেতে ওঠেন তার কর্মী সমর্থকরা। প্রিয় নেত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। সড়কে আনন্দ মিছিল বের হয়। মেহেরপুর 1 আসনে 11 দলীয় জোট মনোনীত প্রার্থী মাওলানা তাজউদ্দিন খান বিজয়ের খবরে শোকরানা নামাজ আদায় করেন। রাতে মেহেরপুর কোর্ট মোড়ে জেলা মডেল মসজিদে নেতাকর্মীদের সাথে নিয়ে নিজেই ইমামতি করে নামাজ আদায় করেন তিনি। এ সময় আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে শুকরিয়া আদায় করেন। পরে তার আসনে পরাজিত বিএনপির প্রার্থী মাসুদ অরুণের সঙ্গে দেখা করে মিষ্টিমুখ করান। খুলনা 3 আসনে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী ও কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল। রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা আনুষ্ঠানিক এই ঘোষণা দেন। এত উচ্ছ্বসিত হয়ে ওঠে কর্মী সমর্থকরা। বিজয়ী হয়ে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছেন রকিবুল ইসলাম বকুল। ভোট দেওয়ার জন্য নির্বাচনী এলাকার সবাইকে ধন্যবাদ জানান। তরুণ প্রজন্মের ভাবনাকে কাজে লাগিয়ে নতুনভাবে খুলনাকে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। নারায়ণগঞ্জ 1 রূপগঞ্জ আসনে বিএনপি নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু প্রাথমিক ফলাফলে বিজয়ী হয়েছেন। এটি ঘোষণার পরই দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আনোয়ার হোসেন মোল্লাকে ৬৫,১৩২ ভোটের ব্যবধানে হারিয়ে তিনি জয় পান। ফলাফল ঘোষণার পর রূপগঞ্জের বিভিন্ন এলাকায় বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা মিছিল, স্লোগান ও আনন্দ প্রকাশ করেন। নির্বাচনে জয়ী হওয়ার পর মহাসড়কের আন্ডারপাসে শুকরানা নফল নামাজ আদায় করেন গাইবান্ধা 3 আসনের জামাত নেতা নজরুল ইসলাম বিজয়। নেতাকর্মীদের সাথে নিয়ে আল্লাহর দরবারে তিনি শুকরিয়া জানান। সুনামগঞ্জ 2 আসনে জয়লাভের পর উল্লাসে মেতে ওঠেন বিএনপি প্রার্থী নাসির চৌধুরী নেতাকর্মীরা। রাতভর সমর্থকদের স্লোগানে ও মিছিলে মুখরিত হয়ে ওঠে এই আসনের বিভিন্ন এলাকা। এদিকে সাতক্ষীরার 4টি আসনেই জামাতের জয়ে আনন্দিত দলের কর্মী ও সমর্থকরা। ফলাফল ঘোষণার পর থেকেই জেলা জামাতের কার্যালয়ে ভিড় জমান নেতাকর্মীরা। একে অন্যকে অভিনন্দন জানিয়ে আগামী দিনের জন্য শুভকামনা জানান। দিনাজপুরে উচ্ছ্বাসের জোয়ারে ভাসছে সব নেতাকর্মী। 6টির মধ্যে 5 আসনেই বিএনপির সমর্থকদের স্লোগান ও জনসভা ও নিজেদের মধ্যে শুভেচ্ছা বিনিময়ে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশ তৈরি হয় জেলাতে। নাটোর 3 আসনে বিএনপি প্রার্থী আনোয়ারুল ইসলাম আনুর জয়ে খুশি তার সমর্থকরা। ফুলের মালা দিয়ে তাকে অভিনন্দন জানিয়ে উল্লাস করেন দলের নেতাকর্মীরা।